লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের শেষ আয়াতটা তো খুব পড়ে, আগের গুলা পড়ে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, গোটা কোরআনে কারিমে এই এক জায়গাতে আল্লাহ তাআলা কাফেরদেরকে এই কাফেরের দল এইভাবে খেতাব করছেন, আর কখনো করে নাই। এরা একটা দাবি নিয়ে আসছিল, মুহাম্মদ আমাদের আপসের সংঘাতের দরকার কি, একটা কাজ করে না মিলেমিশে করি। এটা কি, একদিন আমরা তোমার মতো তোমাদের সাথে নামাজ পড়বো, আর একদিন তুমি আমাদের সাথে দেবদেবীর পূজা করবা, ভাগাভাগি। আমরা মিলেমিশে আসি, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম একটা উৎসব সবার করি না আমরা, অসুবিধাটা কি? তো আল্লাহ তাআলা এমন খেপা খেপছেন তাদের এই প্রস্তাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এই মুহাম্মদ কুল, বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা। এরকম জায়গাতে আপোষ নাই। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলার ইবাদত করো, উপাসনা করো, আমি সেগুলার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, না আমি যার ইবাদত করি, যার উপাসনা করি, তোমরা তার ইবাদতকারী। তোমরা যে থিওরিতে আছো, এই থিওরিতে আমার রবের ইবাদত করা যায় না, এরকম গোজামিল ইবাদত আমার আল্লাহ না। তোমাদের দেবদেবী কবুল করতে পারে, আমার আল্লাহ এরকম গোজামিল ইবাদত কি করে না? ওই যে ওনার ইবাদতকারী হইতে পারবা না ওই ইবাদত করা অবস্থায়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না তোমরা যার ইবাদত করেছো আমি তার ইবাদতকারী। বারবার একই কথা ঘুরায় ফিরায় বলতেছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার ওই একই কথা। আর না তোমরা তার ইবাদতকারী হতে পারবে যার ইবাদত আমি করি। বুঝলাম তো, দুইবার করে কয়ে নিলেন তো কথা। আর কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আছে, তোমাদের সংস্কৃতি আছে, তোমাদের সংবিধান আছে, তোমাদের কালচার আছে, আমারও একটা স্বতন্ত্র কালচার আছে, আমারও একটা স্বতন্ত্র দিন আছে। আমি আমার ধর্মীয় স্বাতন্ত্র্যকে বিসর্জন দিতে পারবো না। আয়াতের অর্থ কি আর কইলামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات فقال يا معاذ لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أخرجاك من أهلك ومالك
ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله أو كما قال عليه الصلاة والسلام মুসনাদ আহমদের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এই হাদিস বর্ণনা করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নসিহত করেছেন। এক, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, ও মুআজ আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে এই শিরক না করার কারণে মেরে ফেলা হয়, মানে শিরক করলে মারবে না, তুমি বেঁচে যাবা, পুরস্কৃত হবা, আর শিরক না করলে তোমাকে মেরে ফেলা হবে, মরে যেও, তাও শিরক করো না। তোমাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে, পুড়ে যেও, জ্বলে যেও, দগ্ধ হয়েও, ভস্ম হয়ে যেও, তারপরেও কি করো না? শিরক করো না। শিরক এমন এক অপরাধ, যে অপরাধকে সাথে করে নিয়ে আল্লাহ তাআলার প্রিয় যত ভালো কাজই হোক না কেন কোনোটাই অ্যাকসেপ্টেবল হয় না, কবুল হয় না, কোনো ইবাদত যায় না। এটা এমন একটা অপরাধ, এটা এত বড় অপরাধ, এইটা ছাড়া বাকি যত গুনাহ আছে, এক একটা গুনাহ মনে করেন এক একটা জার্ম, বড় বড় জীবাণু মনে করেন। জার্ম আর জীবাণু পরিষ্কার না হলে মানুষ সুস্থ থাকে? সুস্থ থাকবে না। তো এই জার্ম আর জীবাণু যতগুলাই হোক না কেন দুনিয়া থেকে নিয়ে যদি কেউ যায় আখিরাতে, আল্লাহ তাআলা চাইলে, কারো ক্ষেত্রে চাইলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। তবে এক্সেপ্ট একটা জিনিস, শিরক, এটার গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যত গুনাহ হতে পারে না কেন সমস্ত গুনাহগুলোকে যার ক্ষেত্রে চান ক্ষমা করে দিবেন। কিন্তু যদি শিরকের গুনাহ সহ দুনিয়া থেকে যাওয়া হয়, তাহলে আখিরাতেও আল্লাহ তাকে কখনোই শিরকের গুনাহ মাফ করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে জবরদস্ত কিছু নসিহত করেছিলেন, সেই নসিহত মালাগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে বর্ণনা করে দিয়েছেন। লুকমান একজন আদর্শ বাবা ছিলেন। একজন আদর্শ বাবা তার সন্তানকে তরবিয়ত করেন, নসিহত করেন, ওসিয়ত করেন, বড় করেন। শুধুমাত্র গায়ে গতরে বড় করেন না। একজন আদর্শ বাবা তার সন্তানকে তার শারীরিক কাঠামোর দিক থেকে যেমন তাকে বড় করে তোলেন, ঠিক তেমনি ভাবে মানসিক দিক থেকে, আত্মিক দিক থেকে, যোগ্যতা এবং মানবিক গুণাবলীর বিকাশের দিক থেকেও তাকে বড় করেন। হযরত লুকমান একজন আদর্শ পিতা ছিলেন। একজন আদর্শ পিতা তার সন্তানকে কি কি নসিহত করছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই নসিহতগুলো কোরআনে কারীমে বিধৃত করে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ও আমার প্রিয় ছেলে, ও বাবু, খবরদার খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে ভয়ঙ্কর অন্যায়, সবচেয়ে বড় জুলুম এবং অত্যাচার। এর চেয়ে বড় গুনার নাই। খবরদার কখনো শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে হযরত লোকমান আরো অনেক নসিহত করেছেন। বাবা মার দায়িত্ব সন্তানকে সেই নসিহত গুলা করা এবং প্র্যাকটিক্যালি আমল করানো। বাবা মা সন্তানকে পূজায় উইশ করার জন্য যদি পাঠায়, খ্রিস্টানদের বড়দিনে উইশ করার জন্য যদি পাঠায়, তাহলে বলেন এই বাবা আর এই মা আদর্শ বাবা মা না নিকৃষ্ট বাবা মা? সে তো শিরকের প্রতি সমর্থন জানাতে পাঠাচ্ছে। অনেকে বলে না ধর্ম যার যার উৎসব, এটার জবাব আপনাদের মুখস্থ আছে, আমার বলার দরকার নাই। মুখস্থ আছে না? জমিন যার যার, ফসল সবার, গাছ যার যার, ফল সবার, বিয়া যার যার, বউ সবার, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান, তুমি নিজেকে এত উদার বানাইতে যাও, তুমি তো উদার না, তুমি তো হিজলা টাইপের মুসলমান হয়ে যাচ্ছ। তোমার তো একটা স্বকীয়তা আছে, তুমি যার জন্য উদারতা দেখাইতে যাচ্ছ সেও তো তোমার এই কথা স্বীকার করে না, সেও তো এই কথা বলে না ধর্ম যার যার, উৎসব সবার। সেও তো কয় ধর্ম যার, উৎসব তার। ঠিক কি ঠিক না? আমাদের দেশে হিন্দু ভাই বোনরা আছে না নাই? আমাদের বাৎসরিক দুইটা উৎসব আছে ইসলামের দৃষ্টিতে, একটা হলো রোজার ঈদ আর একটা কি কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে আপনারা যে গরু জবাই করে আমরা এই পর্যন্ত খাইলাম, আজ পর্যন্ত কয়জন হিন্দু আপনার কাছে আসছে, আপনার বন্ধু বান্ধব এসে আপনার সাথে গরু জবাইয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কে শামিল হয়েছে, তারপরে আবার গরুটা রান্না করার পরে তেল মেরে ভালো করে খাইছে? ধর্ম যার যার, উৎসব সবার। আজ পর্যন্ত শরীক হয়েছে? হ্যাঁ, কেন? সে জানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ঠিক কি ঠিক? হ্যাঁ, তোমার আর আমার ধর্ম গুলাইলে চলবে না। যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাদের এই দাবিটা খুব একটা সঠিক নয়। কোন মুসলমান কোন সময় কোন পূজাতে সমর্থন করা, কোন পূজার উপস্থিতিতে যাওয়া, ওখানকার প্রসাদ খাওয়া তার জন্য হারাম। আর যদি পূজাকে সমর্থন করে কথা বলে তাহলে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। নবীজির চাইতে বেশি উদার হইলে ঝামেলা আছে। ঠিক কি ঠিক না? নবীজির চেয়ে মহামানব, উদার মানসিকতার মানুষ আর কোনদিন পৃথিবীতে আসবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে দলিল দেয়, কয় কি কয় না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের শেষ আয়াতটা তো খুব পড়ে, আগের গুলা পড়ে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, গোটা কোরআনে কারিমে এই এক জায়গাতে আল্লাহ তাআলা কাফেরদেরকে এই কাফেরের দল এইভাবে খেতাব করছেন, আর কখনো করে নাই। এরা একটা দাবি নিয়ে আসছিল, মুহাম্মদ আমাদের আপসের সংঘাতের দরকার কি, একটা কাজ করো না, মিলেমিশে করি। এটা কি, একদিন আমরা তোমার মতো তোমাদের সাথে নামাজ পড়বো, আরেকদিন তুমি আমাদের সাথে দেব দেবীর পূজা করবা, বাঘাবাগি।
আমরা মিলেমিশে আছি, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম একটা উৎসব সবার করি না আমরা, অসুবিধাটা কি? তো আল্লাহ তাআলা এমন খেপা খেপছেন তাদের এই প্রস্তাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, কুল, বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা। এরকম জায়গাতে আপোষ নাই। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলার ইবাদত করো, উপাসনা করো, আমি সেগুলার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, না আমি যার ইবাদত করি, যার উপাসনা করি, তোমরা তার ইবাদতকারী। তোমরা যে থিওরিতে আসো, এই থিওরিতে আমার রবের ইবাদত করা যায় না, এরকম গোজামিল ইবাদত আমার আল্লাহ লাগে না। তোমাদের দেবদেবী কবুল করতে পারে, আমার আল্লাহ এরকম গোজামিল ইবাদত কি করে না? ওই যে ওনার ইবাদতকারী হইতে পারবা না ওই ইবাদত করা অবস্থায়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না তোমরা যার ইবাদত করেছো আমি তার ইবাদতকারী। বারবার একই কথা ঘুরায় ফিরে বলতেছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার ওই একই কথা। আর না তোমরা তার ইবাদতকারী হতে পারবে যার ইবাদত আমি করি। বুঝলাম তো, দুইবার করে কয়ে নিলেন তো কথা। আর কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আছে, তোমাদের সংস্কৃতি আছে, তোমাদের সংবিধান আছে, তোমাদের কালচার আছে, আমারও একটা স্বতন্ত্র কালচার আছে, আমারও একটা স্বতন্ত্র দিন আছে। আমি আমার ধর্মীয় স্বাতন্ত্র্যকে বিসর্জন দিতে পারবো না। আয়াতের অর্থ কি আর কইলামটা কি? হযরত লুকমান তার সন্তানকে প্রথম নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বাবু খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই শিরক মুক্তির শিক্ষা জন্মের সাথে সাথে দেওয়ার জন্য বলা হয়েছে। কিসের সাথে সাথে? জন্মের সাথে সাথে। বিশ্বনবীর কালচারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচারে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে, নারী কাটার পরে সে চিৎকার করে, কান্নাকাটি করে, সাফ করে প্রথম সুন্নত কি বলেন? ডান কানে কি, বাম কানে ইকামত। আজানে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। পিছনে যতটুকু যেতে পারে সব ছোট, আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডানে যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। বামে যা কিছু থাকতে পারে পৃথিবীর শেষ মাথা পর্যন্ত সব ছোট, কে বড়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু উনি একমাত্র বড়, ওনার সমকক্ষ কেউ নাই, অতএব সাক্ষ্য দিচ্ছি আমি তিনি ছাড়া আর কোন ইবাদতের উপযুক্ত কেউ নাই, উনি ছাড়া উপাসনার উপযুক্ত কেউ নাই। এটা আবার রিপিট করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। আরে ছোট বাচ্চা কি বুঝে? কিছু বুঝে? রেকর্ডার একদম ফ্রেশ, ক্লিয়ার, রেকর্ডারে জমা হয়ে থাকবে, সময় মতো এটা রিটার্ন করবে। এটা এখন না, তার খালি মস্তিষ্কে কে বড়? ইবাদত শুধু কার? না সবার, উৎসব সবার। এটা হে গাইতেছে বাচ্চা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বরণীয়, মাননীয়, অনুসরণীয়।
উনি আল্লাহর তরফ থেকে আমাদের কাছে দূত হিসেবে এসেছেন, কিভাবে কি করতে হবে না করতে হবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। আবার সেই কথা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়া আখিরাতের মুক্তি আর কল্যাণ যদি চাও তাহলে নামাজের দিকে আসো। আগে কানে পড়ায় দিচ্ছে কালিমা নামাজ, তাবলীগের কলমা নামাজ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে মনে করে টাইম ওয়েস্ট, অফিসের কাজ করলে কত কিছু করা যায়, এই সময়টা খামাকে নষ্ট করে লাভ আছে? জবাব দিয়ে দেওয়া আছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে এসো, সাফল্যের দিকে এসো। নামাজ তোমার কল্যাণের প্রতীক, নামাজ তোমার সাফল্যের প্রতীক। নামাজ থেকে বাদ দিয়ে কোনদিন তুমি কল্যাণ পেতে পারো না। তুমি কোন সময় সর্ববৃহৎ শক্তির মালিক রব্বুল আলামিনের শেল্টার লাভ করতে পারবা না। ওনার শেল্টার পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। আমার কথা না, নবীজির কথা, সামনে বলবো না। তারপরে চারদিক তো গেছে, চতুর্দিকে যা আছে সব ছোট, কে বড়? উপর নিচ বাকি আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। উপরে যা কিছু থাকতে পারে সব ছোট, কে বড়? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, এই হলো ঘোষণা। এই ঘোষণা বাচ্চার কানে কানে দিয়ে দেওয়া হচ্ছে, খবরদার শিরক করো না। শিরকের কোনো গুঞ্জাইশ, কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাম নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সামনে গিয়ে কি নসিহত করেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও ছেলে নামাজ কায়েম করো, নিজে না পড়ে। নামাজ কায়েম করো, নিজে না পড়ে। হ্যাঁ, তাহলে নামাজ পড়ার তালকিন শুধু এই শরীয়ত দেয় না, আগের শরীয়তও দিয়েছে। হযরত লোকমান তার সন্তানকে নামাজের নসিহত করছেন, আর সেই নসিহতের কথা রব্বুল আলামিন শেষ নবীর কিতাবের মধ্যেও লিখে জানিয়ে দিচ্ছেন। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আদর্শ পিতা তার আদর্শ সন্তানকে নসিহত করেন, ভালো কাজ তো করবাই, অন্যকেও করাবা, উৎসাহিত করবা। মন্দ কাজ তো করবাই না, অন্য কাউকেও করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক। যখনই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, অন্যায় কাজে বাধা দিবে, তখনই বিপদ আসবে। সবাই খুশি হবে না? আরে কয় না, অন্যায় কাজে বাধা দিলে যে অন্যায় করে তার গা জ্বলে, তার অ্যালার্জি শুরু হয়ে যায়, সে নারাজ হয়ে যায়। মসজিদে যদি ইমাম সাহেব জান্নাতের বয়ান করে, সবাই খুব খুশি, হুজুর জান্নাতে যাওয়ার বয়ান করে দিছে, কি চমৎকার। আহা, জান্নাতে যাওয়ার চেয়ে জাহান্নাম থেকে বাঁচা বেশি জরুরি, ঠিক কি ঠিক না? জান্নাতে যদি কেউ ঢুকতেও না পারে, কিন্তু জাহান্নামে গেলে কোনো উপায় নাই। জাহান্নাম থেকে বের হওয়ার পরেও জান্নাত আর জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, আরফ। কেউ যদি জাহান্নামে যাইতেও, মানে জান্নাতে যদি ঢুকতে নাও পারে, তো জাহান্নাম থেকে বাঁচা জরুরি কিনা? শিরিক থাকলে কখনো জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতের বয়ান করলে সবাই খুব খুশি। জাহান্নামে যে সমস্ত আমল টেনে টেনে নিয়ে যাবে, সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, জুলুম, নির্যাতন, অত্যাচার, অন্যের জমি দখল,
অন্যের বাড়ি দখল, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করে ঠেকঠুক দিয়ে ছিনতাই করা, এই সমস্ত অপকর্মগুলা, এগুলো জাহান্নামে নিবে কি নিবে না? আসতে বলেন। এগুলার বিরুদ্ধে যদি হুজুর বয়ান করে, কোরআন হাদিস থেকে সেই উদ্ধৃতিগুলা দিয়ে যদি বয়ান করে, যেদিন ঘুষের বয়ান করে সেদিন ঘুষখোররা রাগ হয়ে যায়। এই হুজুর কি আর কিছু পায় না, খালি ঘুষের বয়ান করে, আর কিছু নাই কোরআন হাদিসে? সুদের বিরুদ্ধে বয়ান করলে সুদখোররা রাগ হয়ে যায়। হুজুরের কি আর কিছু নাই নাকি? সুদের বিরুদ্ধে বয়ান করে, হুজুর ভালো না, আগে ভালো ছিল, নষ্ট হয়েছে। বুঝেন না কি কই? যার ভিতরে যে দোষ থাকে, যে জাহান্নামের আমল থাকে, যে জীবাণু থাকে, সেই জীবাণুর প্রতিষেধক যদি হুজুর দেয়, অন্যায় কাজে যদি বাধা দেয়, অন্যায় কাজে নিরুৎসাহিত করে, তখন হুজুর আর ভালো থাকে না, হুজুর খারাপ হয়ে যায়। হুজুরের উপরে বিভিন্ন পেরেশানি আসবে তখন। হেন্দে গুতায় হুজুর, ব্যাপারটা কি? হুজুর নামাজে একদম টাইম মতো চলে আসে, আর একটু আগে আসলেও তো পারে। হুজুর টাইম মতো আইসে, এটাও দোষ। কাজ নাই তো, কাজ নাই, একদম টাইম মতো আসে। যাদের কাজ আছে তারা তো একটু দেরি হইতেই পারে, ওনার তো কোনো কাম নাই, তো আকাম ফিরিফিরি কায়। দোষ কিছু না পাইলেও ওনার দোষ নাই কেন, এটা একটা দোষ। হুজুরের দোষ নাই কেন, এটা একটা কি দোষ। শব্দটা কি হবে? কেউ যখন প্রশংসা করতেছে হুজুরের, আমাদের হুজুর মাশাআল্লাহ খুব ভালো, তো ভাই কথা কেন, বেশি ভালো ভালো না কি না? বেশি ভালো ভালো না, কারণ কোন দোষ খুঁজে কি করতেছে না, পাইতেছে না। আল্লাহ যখনই অসৎ কাজে বাধা প্রদান করে তখনই নারাজ হয়ে যায়। সৎ কাজে আদেশ করলে সবাই খুশি, ভালো সৎ কাজের আদেশ করতেছে, হ্যাঁ নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কাজ করেন, হ্যাঁ দান খয়রাত করেন, মানুষের উপকার করেন। বিপরীতটা যখন কয় মানুষের ক্ষতি করেন না, বেটা হাতে কয় না কেন? নাহি আনিল মুনকার যখন করবে, সাথে সাথে অনেকে নারাজ হয়ে যাবে, বিপদ আপদ আসবে। লোকমান হাকিম, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে জন্য সামনের নসিহত বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, যে বিপদ আপদ তোমার উপরে আসবে সেই বিপদ আপদে সবর করো। মেরে মুআজ্জাল হাজিরিন, বলছিলাম আদর্শ পিতা তার সন্তানকে ভালো ভালো তরবিয়ত নসিহতের মাধ্যমে বড় করে তোলে, ঠিক কি ঠিক না? হযরত লোকমান আদর্শ পিতা হিসেবে তার সন্তানকে যে নসিহত করেছেন সেগুলো রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। এক নম্বর নসিহত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মেরে মুআজ্জাল হাজিরিন, শিরক দুই রকম। কয় রকম? প্রথমত দুই রকম, শিরকে জালি, শিরকে খাফি। প্রকাশ্য শিরক, গোপন শিরক। প্রকাশ্য শিরক আবার দুই প্রকার। প্রত্যেক মুসলমান ওটাকে শিরক মনে করে। যেমন মূর্তি পূজা করা, প্রত্যেক মুসলমান শিরক মনে করে কি করে না? বলেন না কেন? যেমন খ্রিস্টানরা এক খোদার জায়গায় কয় খোদা বানিয়েছে? 3 খোদা। তো আল্লাহর সাথে যে আরো শরীক করেছে, এটা অপ্রকাশ্য না প্রকাশ্য? তো সবাই জানে। 1000 কোটি টাকা দিলেও কোনো মুসলমান গিয়ে কোনো হিন্দুর পূজায় যাক আর যাই করুক, যতই নষ্ট হোক না কেন, তারপরেও গিয়ে কোনো সময় মূর্তি পূজা করবে না। করবে? করবে না, কারণ সে জানে এটা প্রকাশ্য শিরক। যে পূজায় শরীক হওয়ার বিধান জানে না, এতটা অজ্ঞ মুসলমান, এই মৌলিক বিষয়টা জানে না, কিন্তু সেও বুঝে যে মূর্তি পূজা শিরক। আরে কয় না কেন? ঠিক কি ঠিক না? ঠাট্টা করেও কোন সময় অমুকের পিঠে ছেড়ে এই আইব, অমুকের পিঠে ছেড়ে এই আইব, এই সমস্ত কথা কখনো বলতে নাই। ঠাট্টা করেও বলতে নাই। নাউজুবিল্লাহ।
মা দুর্গার কান্দে চেপে বলে কেডা হে, লক্ষ্মীর কান্দে চেপে বলে কেডা আইব, অমুকের কান্দে চেপে, খালি কান্দে চেপে আহে, ব্যাপারটা কি? এগুলো ঠাট্টা করেও বা রাজনীতি করার জন্যও, এটা ওটা করার জন্য কখনো বলতে নাই। আল্লাহ নারাজ হয়ে গেলে বিপদ আছে। বুঝে আসছে কি বলছে? বিপদ আছে। এই মিয়া ঠাট্টা করেও তো বৌরে কর না যে আমার লাগে অমুকের ফিরিত আছে, কয় না কেন? ঠাট্টা করেও তো কর না, কেন তো দেখি একদিন দাও শরীফ নিচে থাকবে তো। বিবি সাহেবা যেমন তার স্বামীর ভাগ অন্য কাউরে দিবার চায় না, এটা তার গায়ের হতে লাগে, ঠিক কি ঠিক না? একজন প্রেমিকা কোন সময় তার প্রেমিকের ভাগ কাউকে দিতে চায় না, একটা প্রেমিক কোন সময় তার প্রেমিকা আরেকজনের লগেও হি হি করে হাসবে, এটা সহ্য করতে পারে না, তার গায়ে লাগে। ও বেগায়রত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের গায়রত কি তার চাইতে কম না অনেক বেশি? ওনার সাথে যখন আরেকজনকে শরীক করা হয় কেমন লাগে?